বছরের মতো এবছরও বছরের প্রথম দিনটা পুজো দিয়েই শুরু করলাম। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি। আর সকালবেলা দেখো আমি এখন ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে যা কাজ ছিল সকালবেলা সেগুলো করে এখন সোজা চলে এসেছি স্নান করে ওপরে। আর ওপরে এসেই ভাবলাম যে আগে পুজো দিয়েই বছরের দিনটা শুরু করি, কারণ পুজো ছাড়া তো আজকের দিনটা একদমই আমার শুরু করার ইচ্ছে ছিল না। সকাল থেকেই দেখো স্নান করে চলে এসেছি ওপরে। আর প্রথমে আগে ঘরের পুজোটা করে নেবো, তারপরে যাব কালী মন্দিরে একটু প্রণাম করতে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমরা দেখতে পাবে এই ব্লগে, তো স্কিপ না করে দেখতে থাকো। কিছুদিন আগের থেকে আমাদের কথা হচ্ছিল যে আজকে 1 জানুয়ারি একটা পিকনিক করার জন্য। তো ফাইনালি কালকে রাতে তোমাদের দাদাভাইয়েরা সবাই মিলে ঠিক করেছে, তোমাদের দাদাভাইয়ের সব বন্ধু যারা আছে সবাই মিলে ঠিক করেছে যে আজকে একটা পিকনিক হবে। তো সেই জন্যই সকাল থেকে একটু আনন্দও আছে, মনের মধ্যে একটা ফুর্তি আছে যে না একটা জায়গায় যাব, পিকনিক করব, সারাদিন খুব মজা করব, আনন্দ করব। আরও অনেকেই আছে, তো ওই জন্যই আর কি তাড়াহুড়ো করে দেখো এখন তাড়াতাড়ি করছি যাতে বেশি সময় না লাগে এদিকে, যাতে আমি ওইদিকে তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে পারি। তো আমার যেতে যেতে অনেকটাই দেরিও হয়ে গেছিলো বাড়িতে। তোমার এদিকে দেখতেই পাচ্ছ যে এখন চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে পুজো টুজো করে দিয়ে তারপর আবার বাড়িতে গিয়ে রেডি হয়ে যেতে প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছিলো। তো যাই হোক দেখো এখন তো মন্দিরে চলে এসেছি, আর এদিকে মন্দিরে মায়ের মুখ দর্শন করে আর কি মায়ের কাছে প্রণাম করে পুজো দিয়েই বছরের দিনটা আমি শুরু করছি, সবার মঙ্গল কামনা করে যাতে সবার দিনটা ভালো থাকে, দিনটা না বছরটা, গোটা বছরটা যাতে সবার ভালো কাটে, আমার পরিবারের ভালো কাটে, আমারও যেন সবাইকে নিয়ে যেন ভালোভাবে আমি পার করতে পারি সারা বছর। তো সেই আর কি শুভকামনা মায়ের কাছে আর কি চাইতে এসেছিলাম যে সারা বছর যেন ভালোভাবেই থাকতে পারি। তো এদিকে দেখো মায়ের কাছে তো প্রণাম করা হয়ে গেছে, এখন চলে এসেছি বাবার মন্দিরে, বাবার কাছেও একটু প্রার্থনা করে নিলাম। আর তো আমার সাথে সাথে আমার মেয়েও চলে এসেছিলো, ওকেও স্নান করে দিয়েছিলাম। তো ও বললো যে মা আমি তোমার সাথে যাব। আর আমি যখন ও যখন স্নান করা হয়ে গেছে তো আমি বললাম যে চল তাহলে তুইও প্রণাম করে আসবি, দিনটা এইভাবেই শুরু করি দুজনে মিলে আর কি। তো মা মেয়ে তো ওইদিকে তো দেখতেই পেলে প্রণাম করে পুজো টুজো দিয়ে আর কি দিনটা শুরু করলাম। তারপরে দেখো রেডি হতে হতেই প্রায় 11টা বেজে গেছিলো, 11টার কাছাকাছি। কারণ ওইদিকে আমি নিজে রেডি হলাম, মেয়েকে রেডি করলাম, তারপরে কিছু কিছু জিনিসও নিতে হয়েছে ব্যাগে, যেহেতু সারাটা দিন ওখানে থাকবো। তো মেয়ের একটা এক্সট্রা ড্রেস নিয়েছি, তারপরে তোমার সোয়েটার আছে, কিছু টুকটাক জিনিসও নিয়েছি। সেই সবই আর কি নিতে নিতে দেরি হয়ে গেল। তো যাই হোক এখন ভাইয়ের সাথে যাচ্ছি। আর ওদিকে তোমাদের দাদাভাই তো সকালবেলাতেই চলে গেছে, ও সকালবেলায় গেছিলো, কারণ কি যে তোমার জায়গা ঠিক করতে হবে যেখানে আর কি পিকনিক করব, পিকনিক স্পটের ওখানে। তারপরে জায়গা ঠিকঠাক করে আর কি সকাল থেকে রান্না বান্না শুরু করতে হবে, কারণ রান্না করতেও তো টাইম লাগবে। তো ওই জন্য ও সকালবেলাতেই চলে গেছিলো, আর আমাকে বলেছিল তুমি ভাইয়ের সাথে চলে আসবে। আর আজকে ভাইয়ের ছুটিও ছিল, ও বাড়িতে ছিল, তো ও আমাদের সাথে পিকনিক করছে। তো দেখো এখন আমরা যাচ্ছি, আর আমরা যে রাস্তাটা দিয়ে পেরিয়ে এলাম ওখানেই আর কি পিকনিক হবে, তোমার ওই ক্যানেলের পাশে আর নদীর একদম সামনে, সামনেই আমাদের নদীটা দামোদর নদী। তো দামোদর নদীর ওখানে আর কি আমরা পিকনিক আজকে করব। তো দেখো এখন চলে এসেছি ভেতরে, আর ভেতরে কতটা ভিড় আজকে তোমরা দেখো। ওইদিকে আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে এলাম, ভাবলাম যে হয়তো সবাই চলে গেছে, কারণ আমার আসতে বললাম না যে 11:30 বেজে গেছিলো। তারপর এসে দেখছি কেউই আসেনি, শুধু আমার একটা বান্ধবী এসেছিল, আমরা দুজনই আর কি, আর অনেকেই আরও লেট করে এসেছিলো, 12টা সাড়ে 12টা এরকম। তো আমি এসে ভাবলাম যে না ঠিক টাইমে এসেছি, এখনও তো কেউ আসেনি। তো যাই হোক এসেই দেখলাম যে ওরা মুড়ি মাখতে বসেছে, টিফিনে তোমার মুড়ি খাওয়ার আয়োজন করা হয়েছিল। তো মুড়ি টুড়ি নিয়ে আর কি মাখামাখি চলছে। আর এদিকে দেখো চিকেন পকোড়া ভাজা হচ্ছে, তো তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম। আর রান্না প্রায় স্টার্ট হয়ে গেছে, ওইদিকে দেখলাম তোমার ডাল হয়ে গেছে, আর মনে হয় সবজিটাও হয়ে গেছিলো। তো তারপরে দেখো আমরা এখন টিফিন করতে বসে গেছি, আর আমরা অনেক লেট করে এসেছি, তবু আমি বাড়িতে যেহেতু কিছু খেয়ে আসিনি, তো ওই জন্য আর কি টিফিনটা করে নিলাম, নাহলে হয়তো এত লেটে করতাম না। আর আমি এমনিতেও বাড়িতে লেট করে খাই, তোমার 11:30 12টার সময় টিফিন খাই। তো এখন মা মেয়েতে আর ভাই আর আমার বান্ধবীর মেয়ে আমরা সবাই একসাথে বসে গেছি। আর তো এখন কেউ আসেনি, তো আমরা 4-5 জন মিলে আর কি বসলাম খেতে।
আজকে আমরা যেখানে পিকনিক করতে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে হুচুকডাঙ্গা। মানে এই নতুন পিকনিক স্পটটা হয়েছে, 2-4 বছর হলো হয়েছে। আর বিশাল বড় জায়গা, মানে অনেক বড় জায়গা নিয়ে আর কি পিকনিক স্পটটা করা হয়েছে। আর এখানে কোনো চার্জও লাগে না। তো অনেকে আসে পিকনিক করতে, তোমাদেরকে একটু পরেই দেখাবো যে কতটা পরিমাণে ভিড় হয়েছে। আর আজকে অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। সারাটা দিন খুব ভালোভাবে কেটেছে আমার বছরের প্রথম দিনটা। আমার না, সবার ভালো কেটেছে। তো যাই হোক, চলো এদিকে এখন টিফিন করে নিই। আর এই করে ভিডিওটা আজকে শেষ করব। অনেক ভিডিও বাকি আছে, সেটা তোমরা দেখতে পাবে কালকে। আজকে আর বেশি দিচ্ছি না, তো আজকে এখানেই শেষ করছি। বাকি অংশটা তোমরা দেখতে পাবে কালকের ভিডিওতে। তো আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে কালকের ভিডিওতে বাকি অংশ নিয়ে। দেখতে ভুলো না কিন্তু। আজকের মতো এখানেই টাটা।